যেই শহীদ প্রেসিডেন্টের খুনের সাথে এই জাতীয় পার্টির নেতারা জড়িত ছিল, এরশাদ জড়িত ছিল, সেই দলটাকে কিভাবে আপনি রাজনীতিতে রাখেন? এটা কি জিয়ার রাজনীতির সাথে যায়? এটা জাতীয়তাবাদী রাজনীতির সাথে যায়? এটা দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে যে রাজনীতি আমরা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে করতে চাই সেই রাজনীতির সাথে যায়? যায় না তো। অতএব সেই জায়গাতে মানে বিএনপির নিন্দা জানানো, বিএনপির খুবই সফট ল্যাঙ্গুয়েজ জাতীয় পার্টি নিয়ে কথা বলাটা খুবই সন্দেহজনক এবং যেটা দেশের জন্য খুব ক্ষতিকর। জাতীয় পার্টির রাজনীতিটা বাংলাদেশকে আগামী দিনেও আবার আওয়ামী লীগকে ফিরায় নিয়ে আসবে, কারণ বারবারই কাজটা করেছে তারা। ঐতিহাসিকভাবেই হচ্ছে সে দিল্লির গোলামি করেছে শুধুমাত্র আওয়ামী লীগে যখন বিপদে পড়ে আওয়ামী লীগকে বিপদ মুক্ত করবার জন্য। এবং এই প্রেক্ষাপটেই দেখেন যে ৭৫ পরবর্তী প্রেক্ষাপটে কিভাবে এই এরশাদ এসে তাকে সংসদীয় রাজনীতিতে আবার ফিরায় নিয়ে আসছে শেখ হাসিনাকে। এবং এই পুরো প্রকল্পের সাথে হাসিনা এবং এরশাদ একসাথে গত প্রায় ৭৯-৮০ থেকে একসাথে কাজ করে যাচ্ছে। জাতীয় পার্টির ভবিষ্যৎ কি? জাতীয় পার্টি মোটা দাগে কোনো রাজনৈতিক দল না। এটা সৃষ্টির মানে যোগসূত্রটা, গোড়ার জায়গাটা বুঝতে হবে যে জাতীয় পার্টিটা কেন তৈরি হইল। জাতীয় পার্টি তৈরির একটা বড় জায়গা হচ্ছে যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে যে সফল রাষ্ট্রনায়ক ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাকে কিভাবে এই দেশ থেকে, সরকার থেকে, রাষ্ট্র থেকে নাই করে দেওয়া যায়। এবং বাংলাদেশ যে বদলে গেছে স্বাধীনতা যুদ্ধের আকাঙ্ক্ষায়, যে আকাঙ্ক্ষার বাংলাদেশটা সবাই করতে চেয়েছিল, কিন্তু শেখ মুজিব মিজারেবলি ফেল করেছেন। কিন্তু সেই ব্যর্থতার জায়গা থেকে একজন উর্দি পড়া ইয়াং ভদ্রলোক ক্যান্টনমেন্ট থেকে এসে পুরো রাষ্ট্র, রাজনীতি, সরকার, দেশ সবকিছু বদলে দিয়েছেন, তেমন একটা মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সেই মানুষটাকে দিল্লি এবং দিল্লির যারা পালিত গোলাম ছিল বাংলাদেশে, এই আধিপত্যবাদেরকে মানে যারা মেনে নিতে পেরেছে, এই অংশটা মিলে তাকে নাই করে দেবার যে রাজনীতিটা শুরু করেছে, সেই রাজনীতিটার নাম হচ্ছে জাতীয় পার্টি। সেই রাজনীতিটা শুরু করেছে তখনকার সেনাপ্রধান এই জেনারেল এরশাদ। এবং এই পুরো প্রকল্পের মধ্যে ছিল হচ্ছে আওয়ামী লীগকে ৭৫ পরবর্তী বাস্তবতায় ফিরায় নিয়ে আসার রাজনীতিতে, পুনর্বাসনের রাজনীতি। অতএব সেই জায়গা, সেই প্রেক্ষাপটে বুঝতে হবে যে কেন জাতীয় পার্টির রাজনীতিটা বাংলাদেশকে আগামী দিনেও আবার আওয়ামী লীগকে ফিরায় নিয়ে আসবে, কারণ বারবারই কাজটা করেছে তারা। অতএব মোটা দাগে জাতীয় পার্টি কোনো রাজনৈতিক দল না। তাহলে এখন জাতীয় পার্টি আমাদের আসলে ঐতিহাসিকভাবে কি কি ক্ষতি করেছে দেখেন। জাতীয় পার্টির মধ্য দিয়ে যেটা হয়েছে যে জেনারেল এরশাদ কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অ্যাসাসিনেশনের সাথে জড়িত। হাসিনা, ভারতীয় গোয়েন্দা সংস্থা, ভারতের দিল্লির আধিপত্যবাদী যে নেতৃত্ব আছে এবং এই টোটাল পরিমণ্ডলের যে অস্থিরতাটা তৈরি হয়েছে, এই পুরোটা মিলে কিন্তু হচ্ছে জাতীয় পার্টির অস্তিত্বের জানান দেওয়ার প্রশ্ন আসছে। এবং দেখেন যে কিভাবে এই কাজগুলো হয়েছে, যে এরশাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খুন হওয়ার সাথে সাথে যে মার্শাল্লাহ জারি করলো, ক্ষমতা টেক ওভার করলো, জাতীয় পার্টি নামক দল করলো ৮৩-তে। এবং সেই দল ১৯৮৬ সালে প্রথম নির্বাচন দিল। নির্বাচন দিয়ে শেখ হাসিনাকে, আওয়ামী লীগকে, লং ড্রাইভের কথা হয়তো মনে আছে, হাসিনাকে নিয়ে লং ড্রাইভে গেছে, বস্তা বস্তা টাকা আওয়ামী লীগকে দিছে, দিয়ে তাকে সংসদে বিরোধী দল আকারে নিয়ে আসলো। এবং এই জাতীয় পার্টি দেখেন পরবর্তীতে কিভাবে আবার পুনর্বাসন করেছে দেখেন। ২০০৮-এর নির্বাচনে দেখেন, ৯৬ নির্বাচনে দেখেন, ৯৬ নির্বাচনে কিন্তু দেখেন ওই গণ অভ্যুত্থান হয়ে গেছে ৯০-তে, জাতীয় পার্টি নিষিদ্ধের প্রশ্ন কিন্তু কেউ করে নাই, বিএনপিও করে নাই, আওয়ামী লীগও করে নাই। আওয়ামী লীগ আবার ৯৬-তে জাতীয় পার্টিকে কাজে লাগাইছে দেখেন, ২০০৮-এ এসে আবার জাতীয় পার্টিকে কাজে লাগাইছে। এই যে ২০১৪-তে তো প্রচ্ছন্নভাবে এরশাদকে পররাষ্ট্র সচিব ভারতের এসে প্রচ্ছন্নভাবে ডিকটেট করলেন যে নির্বাচনে যাইতে হবে। এরপরে গত প্রত্যেকটা নির্বাচন, প্রণব মুখার্জির নির্বাচন ২০০৮-এ, ২০১৪-তে একতরফা নির্বাচনেও দেখবেন জাতীয় পার্টি অংশগ্রহণ করে আওয়ামী লীগকে লেজিটিমেসি দিয়েছে। ১৮-তে, ২৪-এ এবং ২৪-এ ভারত থেকে ঘুরে এসে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের সাহেব বললেন যে অনেক গুরুত্বপূর্ণ কথা হয়েছে, কিন্তু এগুলো বলতে পারবো না, ভারতের মানা আছে। এরপরে দেখেন রিসেন্টলি জাতীয় পার্টির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিল সাকিব রহমান, তার একটা লেখা আসছে মেট্রো নিউজে। তিনি লিখেছেন এখানে যে তাকে কিভাবে ভারতের ইন্টারফিয়ারেন্সে তাকে বরখাস্ত করা হয় পদ থেকে। এবং এইটা মানে সিম্পলি ইন্ডিয়ান হাই কমিশন যেখানে ছিল সে জি এম কাদেরকে বলছে এই ছেলেটাকে সরাই দিতে, এবং এই সরাই দেওয়ার চিঠিটা পর্যন্ত সে পাবলিক করে দিয়েছে। তাহলে একটা দলের ভিতরে কি পরিমাণ নিয়ন্ত্রণ দিল্লির আছে, যেই দলটা নিজের মতো করে কথা বলতে পারে না, যেই দলটার চেয়ারম্যানের স্বাধীনতা নাই কোন বিষয়ে কথা বলবে, কোন বিষয়ে কথা বলবে না, নির্বাচনে যাবে কি যাবে না এই সিদ্ধান্ত নিতে পারে না। এবং ঐতিহাসিকভাবেই হচ্ছে সে দিল্লির গোলামি করেছে শুধুমাত্র আওয়ামী লীগে যখন বিপদে পড়ে আওয়ামী লীগকে বিপদ মুক্ত করবার জন্য। এবং এই প্রেক্ষাপটেই দেখেন যে ৭৫ পরবর্তী প্রেক্ষাপটে কিভাবে
এই এরশাদ এসে তাকে সংসদীয় রাজনীতিতে আবার ফিরিয়ে নিয়ে আসছে শেখ হাসিনাকে, এবং এই পুরো প্রকল্পের সাথে হাসিনা এবং এরশাদ একসাথে গত প্রায় 81 থেকে একসাথে কাজ করে যাচ্ছে। অতএব জাতীয় পার্টিকে শুধুমাত্র একটা দল আকারে আমার দেখার সুযোগ নাই, সে আমার নিরাপত্তা হুমকি, ন্যাশনাল সিকিউরিটি থ্রেট। যারা বলছে জাতীয় পার্টিকে আমরা নিষিদ্ধ করবো কিভাবে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু, বাংলাদেশের জাতীয় নিরাপত্তার হুমকি এমন যে কোনো প্রতিষ্ঠান ব্যক্তিকে আইনের আওতায় আনার সুযোগ আছে। এটার জন্য সেডিশনের মামলা, হয়তো রাষ্ট্রদ্রোহিতার মামলা, আপনি রাষ্ট্রদ্রোহিতার মামলা করেন রাজনীতিবিদদের বিরুদ্ধে, রাষ্ট্রদ্রোহিতার মামলা করতেছেন পল্লী বিদ্যুতের ইঞ্জিনিয়াররা আন্দোলন করতেছে তাদের বিরুদ্ধে, কিন্তু প্রতিদিন যিনি রাষ্ট্রের বিরুদ্ধে একসাথে কাজ করতেছে তার বিরুদ্ধে আপনি কোনো অ্যাকশন নিচ্ছেন না। এবং দেখেন কিভাবে নূরকে পিটানোর সময় আগে কিন্তু ফোন করে আমাদের সিনিয়র সামরিক বাহিনীর কর্মকর্তা ফোন করে বলেছেন তার অফিস ঘেরাও করা যাবে না, তার বিরুদ্ধে কথা বলা যাবে না, বক্তব্য দেওয়া যাবে না, অনেক কিছু বলছেন। এই যে ইন্টারফেয়ার করা ডিপ স্টেটের পক্ষ থেকে, যে কিভাবে এই প্রতিষ্ঠানটাকে বাঁচায় রাখা যায় আওয়ামী লীগকে পুনর্বাসন করবার জায়গাতে। এবং দেখেন জাতীয় পার্টির নেতারা, এই যে রংপুরের মেয়র টেয়র কি ছিল কি মোস্তাফিজ, সে বলতেছে তারা 300 আসনে নমিনেশন দেবে, আওয়ামী লীগের যারা সোকল ক্লিন ইমেজের প্রার্থী আছে তাদেরকে সবাইকে মনোনয়ন দেবে। ইতিমধ্যে তারা এই লেভেলে ওপেন হয়ে গেছে। এবং দেখেন এস আলম, শেখ হাসিনার মিটিং, তারপরে সারা দেশে অরাজকতা, আওয়ামী লীগের প্রচুর ঝটিকা মিটিং মিছিল চলতেছে। এই প্রেক্ষাপটে জাতীয় পার্টির নেতাদের এই যে হুমকি, তারা সারা বাংলাদেশে প্রার্থী দিবে, মানে যার যে একটা নপুংসক পরগাছা ছিল রাজনীতিতে, যে পরগাছা মানে আওয়ামী লীগের ছায়া ছায়া বড় হয়েছে, যে নিজ দায়িত্বে কোনো নির্বাচন করে জিতে আসে নাই গত 15-20 বছরে, সে হুমকি দিচ্ছে আগামী নির্বাচনে 300 আসনে প্রার্থী দিবে। তো এই প্রেক্ষাপটে জাতীয় পার্টির ব্যাপারে সকল রাজনৈতিক দলের একমত হইতে হবে যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিপক্ষে দাঁড়ায় কেউ রাজনীতি করতে পারবে না। এটাই 24-এর গণ অভ্যুত্থানের পরিষ্কার বক্তব্য। এই গণ অভ্যুত্থানে পরাজিত যারা জেলে আছে, ইনু মেননকে কোন কারণে আপনি জেলে রাখছেন? ওরা তো আরো ছোট দল করে, জাসদ করে, ওয়ার্কার্স পার্টি করে, এইসব খুচরা খাচরা দলের নেতাদের জেলে ঢুকাইছেন। জাতীয় পার্টির নেতারা জেলে না কেন? ওদের যা যা দোষ, জিএম কাদের থেকে শুরু করে জাতীয় পার্টির টপ লিডারদের একই দোষ না? মুজিবুল হক চুন্নুর বিরুদ্ধে দেখলাম দুর্নীতির হাজার হাজার কোটি টাকার মানে পত্রিকাতে নিউজ হয়েছে। এরা যে গত 16-17 বছর এই রাষ্ট্রকে ভেজে খাইছে আওয়ামী লীগ নেতাদের মতো, এটা নিয়ে দুদকে মামলা হচ্ছে না কেন? মামলা কে ঢাকায় রাখছে? এখানে জাতীয় পার্টির অনেক নেতার বিরুদ্ধে তো মামলা আছে, তো গ্রেফতার করা হচ্ছে না কেন? তাহলে ক্ষমতার গোড়া কোথায়? তাহলে কেন? যুক্তিটা কি? যুক্তি হচ্ছে যে যদি জুলাই সনদের ঘোষণাকে নিয়ে অন্যান্য রাজনৈতিক দলগুলো নির্বাচন বয়কট করে, তাহলে নির্বাচনটা তো খালি খালি লাগবে, তাহলে এখানে দল লাগবে। অতএব দল লাগার প্রশ্ন হইলেও জাতীয় পার্টিকে রাখতে হবে। এবং এই ব্যাপারে বিএনপির পরিষ্কার বক্তব্য আমরা দেখতে পাচ্ছি না। আওয়ামী লীগকে রাজনীতি কার্যক্রম নিষিদ্ধ করবা অথবা সাসপেন্ড করবার ব্যাপারে আমরা বিএনপির বক্তব্যকে খুব পরিষ্কার দেখতে পাইনি। জাতীয়তাবাদী রাজনীতির জায়গা থেকে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে রাজনীতি শুরু করেছেন, সেই রাজনীতির জায়গা থেকে কিভাবে জাতীয় পার্টি রাজনীতি করতে পারে? যেই শহীদ প্রেসিডেন্টের খুনের সাথে এই জাতীয় পার্টির নেতারা জড়িত ছিল, এরশাদ জড়িত ছিল, সেই দলটাকে কিভাবে আপনি রাজনীতিতে রাখেন? এটা কি জিয়ার রাজনীতির সাথে যায়? এটা জাতীয়তাবাদী রাজনীতির সাথে যায়? এটা দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে যে রাজনীতি আমরা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে করতে চাই, সেই রাজনীতির সাথে যায় না তো। অতএব সেই জায়গাতে মানে বিএনপির নিন্দা জানানো, বিএনপির খুবই সফট ল্যাঙ্গুয়েজ জাতীয় পার্টি নিয়ে কথা বলাটা খুবই সন্দেহজনক এবং যেটা দেশের জন্য খুব ক্ষতিকর। এবং দেশের মানুষের কাছে কিন্তু 24 খুব পরিষ্কার, পুরাতন রাজনৈতিক দল এবং মুরব্বী রাজনৈতিক নেতারা বুঝতে পারছেন না যে আপনারা লাভার উপরে বসে আছেন, আগ্নেয়গিরির উপরে রাজনীতি করতেছেন। তরুণদের কাছে শত্রু মিত্রের রাজনীতি কিন্তু পরিষ্কার।